ইস্টবেঙ্গল কর্তা এবং ইমামি কর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল গতকাল। আর এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সে ফরেন প্লেয়ার আনা থেকে শুরু করে ডোমেস্টিক প্লেয়ার সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে সবথেকে বেশি আলোচনায় গুরুত্ব পেয়েছে রিহ্যাব সেন্টার। ইস্টবেঙ্গল এক্সক্লুসিভ একটি মেডিকেল এবং রিহ্যাব সেন্টার তৈরি করতে চাইছে। গত বছর দেখা গিয়েছে যে ইস্টবেঙ্গলের ফুটবলাররা ম্যাক্সিমাম সময়ই মাঠের বাইরে থেকেছে, চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছে, দীর্ঘদিন পরে তারা আবার ফিরেছে। ফলত চোট সমস্যা গত বছর ভীষণভাবে ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে। সে কারণেই এবার ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট খুবই সতর্ক। একদিকে তারা যেমন ভালো টিম তৈরি করার দিকে নজর দিয়েছে, ইতিমধ্যেই আমরা জানি যে বিপিন সিং, মিগুয়েল কিংবা ইভান মিলাডোনোভিচ তিনি মোটামুটি এদের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। আরও বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে। ঠিক এরই পাশাপাশি যাতে প্লেয়াররা সুস্থ থাকে এবং চোট পেলেও যাতে অতি দ্রুত তারা আবারও মাঠে ফিরতে পারে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ঠিক কী জানিয়েছেন এই মিটিংয়ের পরে শুনুন। তিনটে জিনিস পরিষ্কার, বাজেটটা ইস্যু না, এটা পরিষ্কার করে বলেছেন আদিত্যজি, মনীষজি। টিমটা যে যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি থাকবে বেটার টিম করবার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে। সেকেন্ড থিং, ফরেন প্লেয়ার অ্যাজ পার কোচ ডিসিশন অর অ্যাডভাইস, সেগুলোকে আমরা যাব। প্রয়োজন হলে বিদেশেও যেও টিম রিক্রুট করবার জন্য, প্লেয়ার রিক্রুট করবার জন্য তারও প্ল্যান করতে পারি। সিস্টেমে ঠিক হচ্ছে কিনা, টাইমিং ফিক্সড হচ্ছে কিনা, সেগুলোকে দেখবে। এছাড়া বিভাস পুরোটাই পরিষ্কার করে বলেছে যে আমাদের মেডিকেল টিমটা খুব দরকার। তার কারণ গত বছর আমরা সবচেয়ে বেশি সাফার করেছি মেডিকেল গ্রাউন্ড। সেইটার ভিতরে বিভাস 2 মাস ধরে এটার কাজ করছে ইন্টারনালি। তারা বাড়ি খোঁজার চেষ্টা করছে, খুঁজে ওখানে নেওয়ার চেষ্টা করছে। সেই সব ডাক্তার, এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা করতে থাকবো এবং ধীরে ধীরে কাজ হবে, বেরোবো, এটাই এক্সপেক্ট করবো আমরা। ঝুলনের বক্তব্য হচ্ছে টিম সাফার করছে অনলি ফর আইএসএল, বাকি সে সর্বত্র সাফার করছে নট দ্যাট। আমাদের ওমেন্স টিম বেটার রেজাল্ট করছে, রিজার্ভ টিমও ভালো খেলছে। সবসময় চ্যাম্পিয়ন হয় তা না, চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়নশিপে আছে কিনা সেটা দেখার দরকার হয়। সেক্ষেত্রে ঝুলনকে যদি কখনো দরকার হয়, ঝুলন তো বেসিক্যালি মাটির থেকে উঠে আসা, অনেক লড়াইয়ে আছে। এই লড়াই ব্যাট ফেসটা কি করে সেভ করতে হয়, ফেস করতে হয়, ও সেখানে কন্ট্রিবিউট করতে পারে প্লেয়ার এবং টিমের জন্য। যেভাবে আমরা ক্লাব কিংবা কোম্পানি ওকে ইউজ করতে চাইবো, ও ইউজ করতে রাজি আছে। আগামী সিজনে সাফল্য নিয়ে ভীষণভাবেই আশাবাদী ইমামি গ্রুপের ইমামি কর্তা বিভাস আগরওয়াল, তিনিও। No, whatever Oscar says, we then have Mr. Thangboy helping us now. 2 of them finalize what they want, and we just give the okay. They do everything. We don't. Mr. Thangboy is, of course, as everyone knows, head of football. Yeah. Not only in terms of Indian, but even recruitment of foreigners. And football is not only about recruiting new players; it is about managing the expectations and players as well. So Mr. Thangboy will play a very important role in the club this year. This year, your expectation about team? As usual, East Bengal only expects to be champions, and I don't think we expect anything else this year. He is not satisfied with his performance last year. We've spoken about it. He knows where he needs to improve. He's an experienced player, so hopefully he can bring what his heart wants to the pitch as well. Now, is there any development about the graceful exit of that striker? I cannot comment on it. Yesterday, one of your ex-Bengal footballers, Sule Musa, has said that he wants to help East Bengal by recruiting some African footballers. So, will you take help from them? Is there any possibility? Of course, everyone is always welcome to help, and everyone is always welcome to give us advice. Then it is upon Oscar and Thangboy who they want to listen to. We are no one to stop them. If they have a good relationship with
Mr. Musa, then why not? We can always, it is a great honor for us that he still holds the club so dearly to his heart and how he loves the club. And anyone, a well-wisher of the club is always welcome to speak to us anytime they want. We are very available, I think. We have revamped our medical team. We have changed our head physio as well, and we are looking into building our own medical and rehab center, which is exclusive for East Bengal. So that is something I think will be first time for us, and we think that will get us better results. ঝুলন তো ক্রিকেট মাঠে একটা ফেস, ফর্মার ইন্ডিয়া ক্যাপ্টেন, তো ঝুলন কি ইস্ট বেঙ্গল ফুটবল টিমটাকে কোনোভাবে প্রমোট করার জন্য কাজে লাগানো হতে পারে? Like brand ambassador or something. Julandi has a lot of strengths, and whenever we discuss, she has a lot of passion for the club. She just wants to win, and so do we. So any input from her and helping us motivate the athletes, it's all about football and how we can bring better results. So brand promotion and everything else is secondary. How we can help the team and promote football is most important for us. No, last season foreigners' performance was a bit ordinary. So any talks in today's meeting regarding bringing quality foreigners? No need to reveal any name, but still. We always look to bring the best foreigners. Last year we got Demi top scorer, Talal best assister, Hizazi one of the best defenders. Unfortunately it didn't work out. This year the plan is the same, to bring in the best, and hopefully it works out this time. ফরেনার কি টোটাল চেঞ্জ হচ্ছে, কিছু প্ল্যানিং আছে না এখনো? No, can't say. There's going to be big changes, important changes. Can we expect some national team players next year? New national team players next year? I'm sorry, I can't, If I say something like this, then you all will get to know. We are going to build a stronger team than last year, that is for sure. ঝুলন গোস্বামী প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক, তাকে ইস্টবেঙ্গল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চলেছে। মনে করা হচ্ছে যে প্লেয়ারদের মনোবল বাড়াতে এবং তাদেরকে হতাশা কাটিয়ে ওঠার জন্য ঝুলন গোস্বামীকে ব্যবহার করবে, অর্থাৎ এক্ষেত্রে ঝুলন গোস্বামীকে অ্যাজ এ মেন্টর হিসেবেও দেখা যেতে পারে। কখনো কখনো দরকার যখন পড়বে দলকে যখন মোটিভেট করার প্রয়োজনীয়তা হবে, তখন এই চাকদা এক্সপ্রেসকে কিন্তু ব্যবহার করা হতে পারে বলে জানালেন বিভাস আগরওয়াল, দেবব্রত সরকার দুজনেই। ধীরে ধীরে ইস্টবেঙ্গল টিম গড়ে উঠছে। আগামী মরশুমের জন্য শক্তিশালী টিম তৈরি করা হবে, বাজেট কোনো ম্যাটার নয়, এটাও কিন্তু জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এখন দেখা যাক যে ইস্টবেঙ্গলের টিম কতটা শক্তিশালী হয় এবং মাঠে আদৌ তারা ফুল ফোটাতে পারে কিনা।